নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি দুটো কাঁচা আলু দিয়ে মুচমুচে মুখরোচক এই রেসিপি খেতে ভীষণই মজার। আর এটা কিন্তু আপনারা বানিয়ে মাস ভরে রাখতে পারবেন। আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা মুচমুচে খাস্তা। আর এটা কিন্তু বানিয়ে আপনারা রেখে সকালে বা বিকালে বাচ্চাদের দিতেই পারেন এইভাবে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও বন্ধুরা ভীষণ ভালো হয়। আর এটা কিন্তু খারাপ হবে না, আর বানানো খুবই সহজ। দুটো তিনটে উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন আমি দুটো আলু নিয়েছি কাঁচা। তো আলু দুটো খুব বেশি বড় না, আবার একদম ছোটও না। তো এইভাবে আলুটা নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতন নিয়ে নিতে পারবেন। তো এইভাবে আলুটাকে কেটে নিতে হবে ছোট করে। আর এইভাবে আলুটাকে কেটে নেওয়ার পর আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই আলুটাকে ধুয়ে নেওয়ার পর এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে আলুটাকে নিয়ে নিতে হবে। জল দিতে হবে না, শুধু আলুটাকেই নিতে হবে। আর তারপরে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি ছোট 2 টুকরো আদা। আপনাদের যদি রসুনের ফ্লেভার ভালো লাগে এখানে রসুনও দিতে পারেন। আর এখন এই আলুটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম স্মুথভাবে পেস্ট বানাতে হবে। তো এইভাবে পেস্ট বানাতে হবে। আর এখানে একদম জল দেওয়া যাবে না, আলুতে যতটা জল থাকবে সেই জলেই এটা কিন্তু পেস্ট হবে। আর তারপরে একটা ছাঁকনির উপরে নিয়ে নিয়েছি, এটাকে ছেঁকে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের যদি মনে হয় আলুটা একদম স্মুথভাবে পেস্ট হয়েছে তাহলে না ছেঁকলেও হবে, কিন্তু একটু ছেঁকে নিলে ভালো হয়, তাহলে বেলতে সুবিধা হবে। আর যদি এরকম আলুর বড় দানা থেকে যায় তাহলে কিন্তু বেলতে খুবই অসুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ছেঁকে নিতে হবে। আর তারপরে এই আলুর ভেতরে দিতে হবে লবণ পরিমাণ মতন। এখানে আমি হাফ চামচ লবণ নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, যে 1 চিমটি বলে সেই 1 চিমটি হলুদের গুঁড়ো দিতে হবে। আর দিতে হবে লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তো লঙ্কার গুঁড়োটা কম করে দিয়েছি। তো বন্ধুরা, লঙ্কার পরিমাণটা এখানে কমই রাখতে হবে, খুব বেশি ঝাল হলে খেতে অতটা ভালো লাগবে না। তো তারপরে দিতে হবে এখানে হাফ চামচের একটু বেশি কালো জিরা। আর তারপরে দিতে হবে 1.5 চামচ মতন সাদা তিল। তিলটা যদি না থাকে স্কিপ করে দেবেন, আর যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। আর কালো জিরাটা অবশ্যই দেবেন এখানে। আর তারপরে দিয়ে দিয়েছি বন্ধুরা অল্প একটু হিং। হিংটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি আপনাদের পছন্দ হয় দেবেন, ভালো না লাগলে দিতে হবে না। আর হিংয়ের জায়গায় এখানে আপনারা কিন্তু জোয়ানও নিতে পারেন। আর তারপরে দিতে হবে 2 চামচ সাদা তেল। আর তেলের জায়গায় বন্ধুরা আপনারা এখানে ঘিও নিতে পারেন। তারপরে খুব ভালো করে মিশাতে হবে। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়েছি ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে। আর ময়দার পরিমাণটা এখন বলে দেওয়া যাবে না কতটা ময়দা লাগবে, তো আমি লাস্টে তাও একবার বলে দেব। তো এইভাবে অল্প অল্প ময়দা দিতে হবে আর মাখতে হবে। আর বন্ধুরা, ময়দার জায়গায় আপনারা আটা দিয়েও বানাতে পারবেন এই রেসিপিটা। এই রেসিপিটা আটা দিয়ে বানালেও কিন্তু দুর্দান্ত হবে, মুচমুচে মুখরোচক হবে। তো দেখুন আমি 1 কাপ আটা দেওয়ার পর পরে আরও 1 কাপ নিয়ে নিয়েছি। তো এইভাবে খুব ভালো করে একটা ডো বানাতে হবে, খুব শক্তও না আবার খুব নরমও না, নর্মাল একটা ডো বানিয়ে রেডি করতে হবে। খুব ভালো করে এইভাবে একটু মেখে নিতে হবে এই ডোটাকে। আর এইভাবে এই ডোটাকে মেখে নিয়ে এখন রেস্টে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। আর এখানে বন্ধুরা আমার দেখুন 1.5 কাপের থেকে একটু বেশি লেগে গেছে ময়দা। তো আপনাদের আলুতে যতটা পরিমাণ জল থাকবে সেইভাবে কিন্তু ময়দাটা লাগবে। তো ময়দাটার পরিমাণটা পুরো পারফেক্টলি বলা যাবে না এখানে। তো তারপরে এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিতে হবে তেল ভাজার জন্য। তো এখানে আমি সাদা তেল দিয়ে ভেজে নেব। তো তেলটাকে গরম হতে রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতেই রাখতে হবে। আর তেলটা গরম হতে হতে এইদিকে আমরা বেলে নেব। তার জন্য এখানে নিতে হবে 2 চামচ ঘি।
তো ঘিয়ের জায়গায় এখানে আপনারা সাদা তেলও নিতে পারবেন। তো ঘি দিলে খাস্তাটা বেশি ভালো হবে। আর ঘিটাকে সাইডে রেখে দিয়েছি। আর দেখুন এখানে 20 মিনিট পর যে ডোটা আমরা বানিয়েছিলাম সেই ডোটাকে নিয়ে নিয়েছি। আর দেখুন অনেকটা সফট হয়ে গিয়েছে। আর এখন হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মেখে নেওয়ার পর একদম ছোট ছোট করে এইভাবে লেচি কাটতে হবে। খুব বেশি বড় করবেন না, এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আর তারপরে এইভাবে একদম দুই হাত দিয়ে জোরে জোরে একটু চেপে চেপে এইভাবে গোল বানিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন কিন্তু খুব বেশি বড় না, এইভাবেই কিন্তু এই লেচিগুলো বানাতে হবে। আর তারপরে এই লেচিটাকে একটা পিঁড়েতে নিয়ে বেলে নিতে হবে। আর এখানে একটু পাতলা করেই বেলতে হবে, একদম মোটা করে বেললে হবে না। তো এইভাবে দেখুন পাতলা করে বেলে নিতে হবে। আর তারপরে বন্ধুরা এর উপরে দিয়ে দিতে হবে ঘি। তো এইভাবে হাত দিয়েই হোক বা চামচ দিয়েই হোক খুব ভালো করে ঘিটা লাগিয়ে দিতে হবে সব জায়গায়। আর তারপরে নিতে হবে শুকনো ময়দা। ময়দা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আর হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে দিতে হবে। আর তারপরে বন্ধুরা এটাকে এইভাবে করে ভাঁজ করতে হবে। খুবই সহজ বন্ধুরা, আর সাধারণ রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এটা কিন্তু আপনারা বানিয়ে একটা কাচের বয়ামে রেখে দিতে পারবেন, খারাপ হবে না। আর বাচ্চাদেরও এইভাবে বানিয়ে দিতে পারবেন। আর বাচ্চাদের জন্য বানালে তাহলে এখানে অবশ্যই আটা দিয়ে বানিয়ে নেবেন। তো দেখুন এইভাবে ভাঁজ করে নেওয়ার পর হালকা হাতে একটু বেলে নিতে হবে। আর এখানে বেলার সময় খুব বেশি মোটাও রাখবেন না, আবার খুব বেশি পাতলাও রাখবেন না। তো দেখুন এখানে আমি কিছু বানিয়ে নিয়েছি, তো আরেকটা আমি বানিয়ে দেখিয়ে দেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু বানিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে ভেজে নিতে হবে। আর এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে। দেখুন তেলটাকে মিডিয়াম বা হাই গরম করা যাবে না, নর্মাল গরম করতে হবে, হালকা গরম করতে হবে। তো হালকা গরম করে তারপরে একটা একটা করে এই সিঙ্গাড়া দিয়ে দিতে হবে। আর এখন একদম এটাকে নাড়াচাড়া করা যাবে না, এমনিতেই দেখবেন উপরে উঠে আসবে। আর দেখুন উপরে উঠতে শুরু করে দিয়েছে। তো যখন দেখবেন এইভাবে পুরোপুরিভাবে সবগুলো উপরে উঠে এসেছে, তখনই বন্ধুরা এটাকে উল্টাতে হবে। দেখুন এখানে কিন্তু সবগুলো উপরে উঠে এসেছে। আর এইভাবে হালকা হাতে একটা একটা করে একটু উল্টিয়ে দিতে হবে। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত লোতেই রাখতে হবে, হাইতে বা মিডিয়ামে ভাজা যাবে না, তাহলে মুচমুচে হবে না, উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। এটা কিন্তু চায়ের সঙ্গেও দুর্দান্ত লাগে বিকালে খেতে। তো দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তো এইভাবেই তুলে নিতে হবে। আর এইভাবে আমি একটু লাল করে ভেজে নিয়েছি, আপনারা কিন্তু কম এখানে লাল করেও ভেজে নিতে পারবেন। তো এইভাবে তুলে নিতে হবে। আর আওয়াজটা শুনে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আর একইভাবে বন্ধুরা সবগুলো বানিয়ে নিতে হবে। দেখুন একটু। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন। আর দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়। তো একবার এইভাবে কাঁচা আলুর রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন। আর এটা কিন্তু বানিয়ে খেলে সিঙ্গাড়া খেতে মন চাইবে না, এটাই বানিয়ে খাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো